নমস্কার, কেমন আছেন সবাই? আরকে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বাজারে এখন ফুলকপি পাওয়া যাচ্ছে, আবার এই শীতকালে ফুলকপির তরকারি কিন্তু কম বেশি আমরা সবাই ভালোবাসি। তাই ফুলকপি রেসিপিটা করার জন্য ফুলকপিটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো দারচিনি এবং দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এরপর ফুলকপিটাকে আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। ফুলকপিটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এরপর 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর প্লেটে তুলে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর ওই তেলে চালমগজ বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে একটা গোটা টমেটো ব্যবহার করেছি। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে ফুলকপি রেসিপিটা বাড়িতে একবার করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে মশলার বাটির মধ্যে জল নিয়ে সেটাও দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, একটু টেস্টের জন্য দিলাম। এরপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত হয়। এরপর আমি ফুলকপিটাকে মিশিয়ে নিলাম। তাই বন্ধুরা, ফুলকপির এই রেসিপিটা আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।